আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিলাম। ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমার সবকিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়, তাই ভাবলাম এই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে যে প্রোডাক্টটি নিয়েছি সেটা হলো যে আমাদের RF4 এর থার্মাল ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাটি নিয়েছি। কারণ হচ্ছে যে আমাদের মোবাইল ফোনে কিন্তু 2%, 3% এবং 4% যে শটগুলো হয়, সেই শটগুলো ধরতে কিন্তু আমাদের অনেক কষ্টকর হয়ে যায়। তারই জন্য আমি এই থার্মাল ক্যামেরাটি নিয়েছি। কারণ কিছু আমাদের শট রয়েছে যেগুলো আমরা তাতালের মাধ্যমে বা রজন দিয়ে, দোয়া থেরাপি দিয়ে সেটাকে আমরা ধরে ফেলি। যে কোনো ক্যাপাসিটর শর্ট হয়েছে নাকি কোনো আইসি শর্ট হয়েছে সেটা কিন্তু আমরা বুঝে যাই। কিন্তু যেগুলো একদম ক্ষুদ্র 1%, 2%, 3% এগুলো যখন শর্ট হয় তখন কিন্তু এগুলো আমাদের ধরতে খুবই কষ্ট হয়। তো তারই জন্য আমি এই থার্মাল ক্যামেরাটি নিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই থার্মাল ক্যামেরার সাথে কি জিনিস থাকে। এটা আজকে আনবক্সিং করেই আপনাদেরকে দেখাবো। আজকে হয়তো কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, লক্ষ্য করেন। আমার এখানে যে মাইক্রোস্কোপটা দেখছেন অলরেডি কিন্তু এখানে ক্রিয়েটিভ এর ক্যামেরা একটা লাগানো রয়েছে। আর আমার এখানে যে কাজটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন একদম হাইট কম। তো আমি ক্যামেরাটা বের করেই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ, তাহলে বিষয়টি আপনারা আরো বুঝতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে আরেকটা কথা বলেই, আমার জীবনের প্রথম হচ্ছে এটা ক্যামেরার সামনে আসা একটা ভিডিও। যদি এই ভিডিওর ভিতরে আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা আর কথা বাড়াবো না, এখন ভিতরে কি রয়েছে সেই বিষয়টি আমরা দেখি। তো প্রথমে আমরা এখানে যদি লক্ষ্য করেন এরকম একটা ম্যাট দেওয়া থাকবে, এটা কিন্তু চুম্বক সিস্টেম। তো এটা আমি আগে থেকেই খুলে দেখেছি, কারণ যেহেতু আমার এখানে সেট আপ করার কোনো সিস্টেম নাই, খুলে দেখে আবার রেখে দিয়েছি। তো আমি এটা এখানে কিছুদিন পর সেট আপ করবো। তো দেখেন এটা হলো চুম্বক সিস্টেম। তো আমরা এটা এখান থেকে খোলার পর এখানে দেখেন এই যে এটা এরকম করে এটা আমরা টান দিব। তো আমি এখানে টান দিয়েছি, টান দেওয়ার পর এখানে হলো আমাদের মেইন ক্যামেরা। তার আগে আমরা এখানে দেখে নিই যে এর ভিতরে কি রয়েছে। তো আমরা এটাকে একটু সাইডে এখানে রেখে দিই। তো আমরা এখানে কি পাবো সেই জিনিসটি একটু দেখি। এখানে আপনার একটি বই পাবো, এটা কিভাবে ইউজ করতে হয় এই বিষয়ে এখানে বলা রয়েছে। তো এটা আমরা দেখার কোনো প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা এটা দেখে নিতে পারেন। আর এখানে একটা আমরা চার্জার পাবো, আর একটা টাইপ সি কেবল পাবো। এটাকে আমাদের যে RF4 ক্যামেরাটি রয়েছে, থার্মাল ক্যামেরা বা এটা মাইক্রোস্কোপের 4K ক্যামেরা, দুইটা ক্যামেরা কিন্তু এখানে একসাথে থাকে, 2 in 1। তো এই যে দেখেন একটা চার্জার পাবো, একটা আমরা কেবল পাবো, আরেকটা হলো আমার HDMI যে কেবল রয়েছে যেটা আমরা মনিটরে দিব, সেই কেবলটা আমরা এখানে পাবো। তো এই তিনটা জিনিস আমরা এটার ভিতরে পাবো। তো এটাকে আমরা একটু সাইডে রেখে দেই। এখন আমরা এখানে একটু লক্ষ্য করি, এটাই হলো আমাদের মেন ক্যামেরা। তো তারই আগে আমরা এখানে দেখি যে এই বক্সে কি থাকে। RF4 এর এটা হলো একটা বক্স, এটার সাথে একটা মাউস থাকে। এই যে দেখেন এটার সাথে একটা কিন্তু মাউস থাকে RF4 এর, আর এটার সাথে ব্যাটারি। যেহেতু আমি একবার এটা ইউজ করছি তার জন্যই ব্যাটারিটি পেয়েছি। আর ব্যাটারিটি কিন্তু এক্সটার্নাল ভাবে কিনতে হয়, কিছু কিছুতে থাকে না, আবার কিছু কিছু ইয়েতে থাকে। তো যাই হোক, যাদের কাছে থাকবে তারা তো এটা পাবেন, আর যাদের কাছে না থাকবে তারা এটা কিনে নেবেন। আর এটা আপনারা যদি, এটার কিন্তু ওয়্যারলেস মাউস। তো অনেকেই মাউসের যে একটা থাকে অ্যাডাপ্টার, সেটা কিন্তু অনেকেই খুঁজে পান না। তো সেটা হলো এইখানে থাকে। এই যে এটা হলো আমাদের অ্যাডাপ্টার মাউসের। এটাকে আমি একটু বের করে আপনাদেরকে দেখাই। দেখছেন? এই যে মাউস। আমরা এটাকে এখানে রেখে দিই।
মাউসটাকে আমরা একটু রেখে দেই। এর ভিতরে কিন্তু একটা কাট থাকবে, এই যে এরকম। ঠিক আছে, এখন আমাদের মেন যে ক্যামেরাটি সেটা আমি বের করতেছি। এই যে এটা হলো আমাদের মেন ক্যামেরা। তো এখানে কিন্তু এই পলিটা ছিল না, আমি এটা দিয়ে রেখেছি কারণ যখন আমি ইউজ করতাম ওই মানে এখানে যে আপনারা মাইক্রোস্কোপটা দেখতে পাচ্ছেন, দেখেন এটা যখন আমি ইউজ করি এখানে, তখন এটার কিন্তু এই যে এইচডিএমআই এবং যে পিনগুলো লাগানো লাগে এটা কিন্তু উপর দিয়ে, আর এটার কিন্তু দেখেন এই যে সাইড দিয়ে। জাস্ট আমি একটা কেবল লাগিয়েছি, ডাইরেক্ট আমি এটা পিসিতে ইউজ করি। আর এটা দেখেন, এটা যখন আমি এখানে লাগাবো এটা কিন্তু হালকা একটু এরকম লম্বা, আর এটা দেখেন এরকম কিন্তু একটা চ্যাপ্টা। তো এটা যখন এখানে লাগাবো তখন দেখেন এখানে কিন্তু আমার একটুও জায়গা থাকে না, যার কারণে আমি এটা ইউজ করতে পারি নাই। তবে ভাবছি এটা কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়ে আমার একটু চিন্তা ভাবনা করতেছি, এটাই। তো এটা কিভাবে ইউজ করতে হয় সবকিছুই এ টু জেড আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব। তো অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে এই ক্যামেরাটি লাগিয়ে কাজ করে এ টু জেড প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাবো। কারণ যেহেতু আমার মাইক্রোস্কোপে এটা আমি বর্তমানে সেট আপ করতে পারতেছি না, যার কারণে আপনাদেরকে আমি দেখাতেও পারলাম না। তো আমার এই সেট আপটি চেঞ্জ করা লাগবে, বা চেঞ্জ করতে হবে, না হলে তো এটা তো আমি সেট আপ করতে পারবো না। চেঞ্জ করে সেট আপ করে কাজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আমি। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।